বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদীয় আসন 14, নীলফামারী 3, জলঢাকার ধানের শীষের এই নির্বাচনী কর্মী সভার আয়োজক বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সভার সভাপতি আমার শ্রদ্ধেয় অগ্রজ জনাব হারুন রশিদ জোয়ারদার। আর আজকে আমরা যে ধানের শীষের এই কর্মী সভায় উপস্থিত হয়েছি এত কষ্ট করে এত রাত পর্যন্ত, যার জন্য আমাদের আগামীর ইনশাআল্লাহ জলঢাকার রূপকার জনাব আলহাজ সৈয়দ আলী, ধানের শীষের কান্ডারি নীলফামারী 3, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, উপজেলা, যুব দলের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমার শ্রেণীভেদের সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মপ্রতি রইল আমার আদাব এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? এটা বলে আমার কথা ভুলেই গেছিল, বাকি নামটা লেখা আছে ইয়েতে। এখন আমাদেরকে তো আসলে কর্মী সভায় এখন পথসভার বক্তব্য, জনসভার বক্তব্য যদি দিয়েই দিলে হবে? এখন এতক্ষণ যা শুনছেন সব ভুলে যান, এগুলো একটাও মাথায় রাখলে তো গন্ডগোল হয়ে যাবে। আমি তো যে জন্য আপনাদের সাথে এখানে আলোচনা করতে আসছি সেই কথাগুলো তো বলা লাগবে। এখন মাথা থাকি সব বাইর করে দিচ্ছেন? ওই যে আপনাদের ফোন নাম্বার, নাম, পরিচয় লেখছেন, সই করছেন কাগজে, তাহলে যোগাযোগ থাকবে কেমন করে আমার সাথে? তারপরও আমি এখানে যুব দলের সভাপতি আছেন, উপজেলা নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে প্রথম যে চাওয়াটা, যে জন্য আমরা আসলে এখানে মিলিত হয়েছি মামার সাথে কথার পরে, যে আমাদের আপাতত সেন্টার হচ্ছে 105টা, বুঝছেন তো। জলঢাকা উপজেলায় যেহেতু নির্বাচনী কর্মকাণ্ড ওইভাবে শুরু হয় না, বিভিন্ন কারণের সাথে আসতেছি আমি, সদস্য সংগ্রহ হয়তো শেষ হবে 2-1 দিনের মধ্যে। তো বিএনপি, যুবদল এবং ছাত্রদল, বিশেষ করে 3টা অঙ্গ সংগঠনের একটা করে আমার সেন্টার কমিটির স্ট্রং টিম লাগবে। তো আপনাদের সাথে পরবর্তীতে ইউনিয়ন ওয়াইজ বসে কোন ইউনিয়নে কয়টা সেন্টার আছে, সেইভাবে যুবদলের কোন ইউনিটটা কোন সেন্টারে কিভাবে কাজ করবে সেটা মত বিনিময় করবো আমরা। এবং এটা মানে শুধু আলহাজ সৈয়দ আলী সাহেবের জন্য না, এটা আগামীর জলঢাকার অস্তিত্বের লড়াই। এবং এই বাংলাদেশের যে 17 বছরের অপশাসন, শোষণ, বঞ্চনা, ক্রসফায়ারে যে যুবদল, ছাত্রদলের কর্মী যাদের এখনো লাশও খুঁজে পাওয়া যায় নাই, তাদের আত্মার শান্তির জন্য আমাদের কিন্তু মাঠে থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কালকে 4টা বিভাগের মনোনয়নপত্রের সাথে কথা বলছে ওনারা। তো উনি বলছে ওখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল সবার চোখে পানি চলে আসছে। উনি বলছে যে আমি তো আমার মাকে নিয়ে দিতে পারতাম, ওনার যে রায় ঘোষণা হওয়ার আগেও তো উনি একবার বিদেশে গেছিল, রেখে দিতে পারতো। আমার আম্মা কিন্তু বলছে যে আমি আমার নেতাকর্মীদের ছাড়া আসবো না। ওনাকে ওনার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তাকে যে বাড়ি থেকে জোর করে বের করে দিচ্ছে, সেটা যদি ভিডিওটাই 5ই আগস্টের পরে লিক না হইতো, তাহলে তো আমরা তো শেখ হাসিনার বয়ানে বিশ্বাস করতাম। এবং ছাত্রদল হোক, যুবদল হোক, যদি রাত্রেবেলা বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, যদি কেউ দেখে তাহলে র্যাব, নাহলে ডিজিএফআই, আর যদি কেউ না দেখে তাহলে বুড়িগঙ্গায় লাশ পাওয়া যায়নি। এই তো আমাদের বিএনপির যেসব ভাইরা যারা জাতীয়তাবাদী আদর্শের পরিচয় দেয়, তারা এই লাশের সঙ্গে যারা বেইমানি করবে, তারা কি কোনদিন আর বিএনপির হইতে পারবে? আমাদের জলঢাকাও এরকম কিছু লোক আছে। আচ্ছা, নরমাল বিষয়,
রংপুর বলেন, অন্যান্য বিভিন্ন জায়গায় বলেন, 2-3 জন হয়তো হেভিওয়েট প্রার্থী আছে, তারা ধানের শীষের প্রচারণা করতেছে। আপনারা সবাই জানেন যে গত 5ই অক্টোবর রাত আনুমানিক 9:30টার সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আব্বাকে ফোন দিয়েছিল, 4 তারিখে, সরি। তো ওনাকে ফোন দেওয়ার আগে বা আজকে পর্যন্ত কি জলঢাকায় কাউকে ফোন দিছে উনি যে আপনি কাজ করেন? পাগলের সুখ কিসে ভাই? এবং বিএনপির ক্যান্ডিডেটকে, এটা আবার বিএনপির ওই তথাকথিত বিএনপির লোকজনকে যারা পেট্রোনাইজ করে আসছে তাদের আবার চিনতে বেশি। তাহলে আপনারা যে এখানে ভোটারের সাথে কিন্তু আমাদের কোনো দূরত্ব নাই। দূরত্ব হচ্ছে ওই যে 1757 সালের পলাশির প্রান্তরে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য, বিশ্বাসঘাতকতা আর বেঈমানির সেই গ্রুপের আর একটা বিশেষ দলের কর্মীদের সাথে। এটা 1960, 80, 90, 2000 সালের মতো নির্বাচন করলে হবে না। এখানে অনেকেই অনেক কথা বলছে, ভুলে যেতে বলছি, আপনারা ভোটারদের সাথে অবশ্যই ভালো বিহেভ করবেন, নম্র হয়ে বলবেন। আর আমাদের অত প্রচারণায় আমরা যাব না। তো আমাদের ক্যান্ডিডেট যিনি আছেন উনি, আমাদের প্ল্যান আছে হচ্ছে একটা কৈমারিতে, একটা মিরগঞ্জে এবং একটা জলঢাকায় উনি পথসভা করবে। তবে ট্যাগনবাড়িরটা ওনারা জোর করে প্রার্থীকে আসলে নিছে, আব্বাকে ওই জন্য বিমানের টিকিটও চেঞ্জ করতে হয়েছে পরের দিন। এখন আমার কর্মীরা এখানে যারা আছে তাদেরকে ক্রিটিসাইজ করে, 17 বছর বালুর ট্রাক সরাইতে পারেন নাই, হ্যাঁ, বিএনপি আন্দোলন করতে পারে না। তা আপনাকে যদি সেই দলের কোনো কর্মী অভদ্র ভাষায় কথা বলে, আপনি কি তার সাথে দুলাভাইয়ের মতো আচরণ করবেন? এই বার্তা তো আমি আমার কর্মীদেরকে দিতে চাই না। অবশ্যই ভোটারদের কাছে আপনারা বিনয়ের সঙ্গে ভোট যাবেন, এবং আমরা তাই করতেছি। আমাদের ভোটাররা খুব ভালোভাবে নিচ্ছে। এখন আমার গাড়ির ড্রাইভার নাম রবিউল ইসলাম, এখান থেকে 1 কিলো দূরে বাড়ি। এখন এইখানে একজন মাস্টার মানুষ আছে, জামাত ইসলামের ইউনিয়ন সেক্রেটারি, আর আমার ড্রাইভার ও গাড়ি চালায়, বাড়ি থেকে তার 200 গজ দূরে বাড়ি, এখনো পায়ে বেন্টি কাটি দিতে চাইছে। এই লোককে যদি আমি অসভ্য অভদ্র বলি, আমি খারাপ ব্যবহার করলাম? এটা কি মগের মূল্য? একটা কর্মীকে যদি আমার কেউ চোখ রাঙায়, তারপরে প্রতিবাদের ভাষা কি কখনো নম্র হয়, ভদ্র হয়? প্রতিবাদ করবেন জোরালো ভাবে। আপনাদের যদি একজনের কিছু হয়, আপনাদের পুরো পরিবার দায়িত্ব আমি নেব। একটা বাংলা একটা কথা আছে, যেমন কুকুর। ভাই আমরা কি আগ বাড়ায় কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা বলি? তা আপনার একজন ভোটার যদি দেখে শহীদুল সাহেবের কর্মীকে অমুক দলের কর্মী হুমকি দিতেছে, সে চুরি শাড়ি পরে থাকবে নাকি? ওনাদের তো কোনো সমালোচনা আমরা করতেছি না, করতেছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কারা কারা জড়িত ছিলেন এতদিন, এবং কারা কারা কি করছেন, এদেরকে আমার যেহেতু কাকুর বক্তব্যটা পছন্দ হয়েছে আজকে আমার, আমরা জানি যে কাকে বাদ দিয়ে স্টেজে যাইতে হবে, অত মার্কিং করার দরকার নাই। কে কে মামলাবাজি করছে এই জলঢাকায়, হ্যাঁ, কে কে টেন্ডারবাজি করছে, কে কে 5ই আগস্ট একটা বিশেষ দলের সাথে সম্পর্ক তৈরি করিয়ে টাকা পয়সা ইনকাম করছে, আপনারা জানেন না? জানেন না আপনারা? তো তাদের দেখে যখন কোথায় করেন আপনারা, আবার ফির বাদ দেওয়ার কি আছে? তবে হ্যাঁ, ধানের শীষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক, আপনার প্রতীক, আমার প্রতীক, শহীদুল সাহেবের প্রতীক। ধানের শীষের ভোট সবাই করতে পারে, আমরা সবাইকে তাকে স্বাগত জানাই। আমরা কাউকে নিষেধ করতে পারবো? এটা গণমানুষের প্রতীক। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অনেকগুলো পয়েন্ট ছিল, আমি আপনার সাথে ইউনিয়ন ওয়াইজ যেহেতু বসবো, এই জন্য বলি, অন্তত 20 জন লোকের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে কথা বলবেন। আর আল্লাহর রাস্তায় ঘুমাইতে যাওয়ার আগে অন্তত 20 জন, না বললে 10 জন লোকের সাথে ধানের শীষের কথাটা বলবেন। কি বলবেন না? কি শহীদুল সাহেবের জন্য বলবেন? ধানের শীষের জন্য বলবেন। আমাদের গণতন্ত্রের মাতা
এই নির্যাতিত নিপীড়িত এই ভদ্র মহিলা বেগম খালেদা জিয়ার জন্য বলবেন। আমাদের দেশনায়ক তারেক রহমানের এই 17 বছরের যে দেশ থেকে উনি আজকে বিদেশ ভুইয়ে এত কষ্ট করে মানবতর জীবনযাপন করছে, দলের প্রতিটা মুহূর্তে দলের খোঁজখবর নিচ্ছে, তার জন্য আপনারা ধানের শীষের কথা বলবেন। আমাদের এই বঞ্চনার ইতিহাসকে যেন আমরা ঢাকতে পারি, আমরা যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমরা যেন আগামীর জলঢাকা করতে পারি, সেই জন্য আপনারা ধানের শীষের কথা বলবেন। আপনারা আমার জন্য ধানের শীষের কথা বলার দরকার নাই, শহীদুল সাহেবের জন্য বলার দরকার নাই। আর আমি ওই প্রথম দিন আমাদের অঙ্গ সংগঠনের কর্মী সভা হয়েছিল, আমি সেখানে বলছি যে কোনো কৌশল অবলম্বন করে মাথা নিচু করে বিএনপিকে ছোট করে আমার আব্বা আলহাজ শহীদুল সাহেবকে এমপি বানাইতে চাই না। আমরা সঠিক রাস্তায় সঠিকভাবে নির্বাচন করে যদি পরাজয় বরণ করি জনগণের রায় আমরা মাথা পেতে নিব। জয় ফৌজদার মালিককে। অনেক রাত হয়ে গেছে, যেহেতু ইউনিয়ন পর্যায়ে আমরা বসবো কর্মী সভা করার জন্য, তো আপনাদেরকে আর বিরক্ত করবো না। আপনাদের যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন, উনি বক্তব্য দিবেন এবং আশা করি আপনাদের যে কোনো বিষয়ে, অনেকের কাছে হয়তো আমার নম্বর আছে, আমিও যোগাযোগ করব। তবে অনুরোধ একটাই যে অন্তত সকালে এবং ঘুমাইতে যাওয়ার আগে আমরা ধানের শীষের কথা বলবো এবং পরবর্তীতে নির্বাচন পরিচালনার জন্য যে যে নির্দেশনা কেন্দ্র থেকে আসবে আপনাদের সাথে শেয়ার করব, নেতৃবৃন্দের সাথে শেয়ার করব, সেই অনুযায়ী আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশে যাতে সকল ষড়যন্ত্র উনি উপেক্ষা করে অতি শীঘ্রই দেশে আসতে পারে সেই জন্য আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা বলিষ্ঠ রেখে এবং শহীদ জিয়াউর রহমানের প্রতি আমরা শ্রদ্ধাবোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।